আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বেগুন দিয়ে কাতল মাছের রেসিপি। তার জন্য আগে এই মাছটা ভালো মতো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন ভাজবো বেগুন। তার জন্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। এর ভেতরে বেগুনটা দিয়ে দেব। এভাবে দিলে আর কি মশলা, হলুদ, তেল সব একসাথে লাগে বেগুনের গায়ে। তার জন্য আগে এভাবে বেগুনটা ভেজে নেব ভালো মতন করে, একদম কড়া ভাজবো। বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভেজে নেব ভালো মতন করে, পুরো বাদামি কালার করে নেব। এর ভিতরে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে পেঁয়াজটা মজে যায় তাড়াতাড়ি, তার জন্য। আমাদের দুইটা চুলা নিচে, একটা উপরে একটা নিচের চুলাটা জ্বলে না, এই জন্য উপরে যে চুলার সাইডটা এটাতে অনেক পুরো মাটির চুলার মতন জ্বলে, তার জন্য এটাই ব্যবহার করতেছি। নিচে কাগজ দিয়ে লইছি আর কি। হলুদ দিয়ে দেব, আদা রসুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব। আর জিরে গুঁড়ো দিব পরে, একটু পরে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, হলুদটা পুড়ে যেতে পারে তার জন্য। দিয়ে দিলাম টমেটো কুচি, জিরেও দিয়ে দিছি টমেটো আগেই। টমেটো গালাবো না, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছটা ভালো মতন কষিয়ে নেব। তাজা মাছ হলে কষানো লাগে না, এটা অনেক দিনের মাছ, এই জন্য কষিয়ে নিলাম। যেহেতু দেশের থেকে মাছ আসে, এই মাছের দোকানে থাকে, আবার আমাদের বাসায় আনি, বাসায় থাকে কতদিন। মাছটা কষার জন্য একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাছটা সিদ্ধ হয় ভিতরে। মাছটা একটু উল্টে দেবো, যেহেতু উপরে মশলাটা লাগে নেই, নিচে মশলাটা লাগছে, এই জন্য উল্টে দেবো যেন দুই পাশে মশলাটা লাগে। মাছটা কষানো হয়ে গেছে, ভেজে রেখে বেগুনগুলো দিয়ে দেব। একটু পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। বেগুন তো এভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছটা যেহেতু বরফের মাছ একটু বেশি পানি দিতে হবে, তার জন্য বেশি করে পানি দেব। এভাবে বেগুন দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখেন, ভেজে খেতে খুবই মজা হয়। আমার রান্নাটা হয়ে গেছে, এখন ধন্যবাদ দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।